কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর এই মাছ রান্নাটি যদি হয় ভিন্ন স্বাদের ভিন্ন পদ্ধতিতে তাহলে তো আর কথাই নেই। এই মাছের রেসিপিটি একটু নতুন আঙ্গিকে করেছি, যেটি খেতে সত্যি খুবই মজাদার হয়েছে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে মাছের নতুন রেসিপি, মানে একটু ভিন্ন পদ্ধতিতে এই মাছ রান্নাটি আমি করেছি, যেটি খাওয়ার পরে সত্যি সবাই খুবই প্রশংসা করেছে এবং আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে। তো প্লিজ মূল রেসিপিতে চলে যাচ্ছি। ছোট্ট একটি রিকোয়েস্ট করে প্লিজ একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, যেন আপনারাও খুবই সহজে মজাদার এই মাছের রান্নাটি করে সবাইকে খুশি করে দিতে পারেন। তো এই মাছ রান্নাটার জন্য আমি 1 কাপের কিছুটা কম পরিমাণ পেঁয়াজ পেস্ট নিয়েছি। তো পেঁয়াজটাকে তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুটা ব্রাউন করে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার এমন সব নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজের সাথে কিন্তু আমি কিছুটা আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। তো সবগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। কিছুটা ব্রাউন হয়ে যাওয়ার পরেই হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিলাম। তো একটু বেশি পরিমাণে রান্না করব, সেজন্য 2 চামচ আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, 1 চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো। তো মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কিছুটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি খুবই ভালো করে। যখন তেলটা ছেড়ে এসেছে তারপরেও কিন্তু 1 মিনিট কষিয়ে নেওয়ার পরেই দিয়েছি টমেটো। তো এখানে 3টে টমেটো দিয়েছি, আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে টমেটোটা দিতে পারেন। এবারে লবণ দিয়ে টমেটোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ একটি লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন। তো টমেটোটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। একেবারে তেলটা যখন ছেড়ে এসেছে তারপরেও কিন্তু আরও 1-1.5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে শুকনো সিমের বিচি দিয়ে দিলাম। এই সিমের বিচিটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। তো এবারে সিমের বিচি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই শুকনো সিমের বিচিটা দেওয়ার জন্য কিন্তু রান্নাটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। যারা সিমের বিচি দিয়ে এভাবে খেয়েছেন, মানে যে কোনো রেসিপিতে সিমের বিচি দিলে কীরকম ফ্লেভারটা আসে, যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এটা কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। এই বিচিটা রান্না করতে হলে একটু প্রসেসিং করে নিতে হয়, সবাই জানেন যে একটু ভাজতে হয়, ভাজার পরে আবার খোসা টোসা ছাড়িয়ে রেডি করে নিতে হয়। তো এই ঝামেলাটা অনেকে করতে মানে সময়টা নাও থাকতে পারে। তো যাদের ইচ্ছা এভাবে রান্না করতে পারেন, আর যদি হাতে সময় কম থাকে চাইলে বাদও দিতে পারেন, চাইলে কাঁচা সিমের বিচিও দিতে পারেন, চাইলে কোনো বিচি ছাড়াই এভাবে রান্না করতে পারেন। তো যখন সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আলু দিয়ে দিলাম। তো চাইলে আলু ছাড়া শুধু টমেটো দিয়েও মাছের ভুনাটা করে নিতে পারেন, আর আলু দিয়ে রান্না করতে চাইলে এভাবে করে নিতে পারেন। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরেও আবার নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব একটি ঢাকনা। 10 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে, হাইতে করা যাবে না, তাহলে কিন্তু এই পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আলুগুলো সিদ্ধ হবে না, সিদ্ধ হতে লেট হবে। তো ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে কিন্তু আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যেই রান্নাগুলো খুবই টেস্টি হয় আমার নিজস্ব পদ্ধতিতে যেগুলো করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যদি টেস্ট না হতো তাহলে কিন্তু শেয়ার করতাম না। তো এভাবে রান্না করে দেখবেন, সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু রান্না করার পরে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। যেহেতু এখন পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে সেজন্যই কিন্তু দিয়েছি, আর এটা দেওয়ার জন্যও কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যখন পেঁয়াজ পাতা থাকবে
থাকবে না তখন দেওয়ার প্রয়োজন নেই, তখন তো পাওয়াও যাবে না। এখন পাওয়া যাচ্ছে বিদায় দিলাম। তো পেঁয়াজ পাতা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটুকু পাতলা রাখতে চান বা ঘন করতে চান সেই পরিমাণে দিয়ে দিবেন। তো এবারে সব কিছুকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে কিন্তু আবারও আমি শুধু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই আছে। তো 5 মিনিট পর সব কিছু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এবারে মাছ দিয়ে দিব। তো 6 পিস মাছ দিব। তো আলুর পরিমাণ আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি, কারণ আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে, সেই জন্যই আমি একটু বেশি দেই। মাছ দেয়া হয়ে গিয়েছে, এবারে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে। তার আগে কাঁচামরিচ দিয়ে দিলাম। আরেকটা কথা, এই রান্নাটায় কিন্তু কাঁচামরিচের পেস্টটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গুঁড়ো মরিচের পরিমাণটা কমিয়ে দিলেই হবে। আর পাউডার যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেটা আমরা সবাই জানি। কাঁচামরিচ দিয়ে রান্নাটা করলে টেস্টও কিন্তু ভালো আসে আর স্বাস্থ্যের জন্যও ভালো, কারণ কাঁচামরিচে আছে প্রচুর ভিটামিন সি। তো আমার সিমের বিচিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ঢাকনা সরিয়েও কিন্তু আমি আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি, তারপরেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন যে কেমন হতে পারে। তো লবণ প্রথমে দিয়েছিলাম, এখন আবারও কিছুটা দিয়ে দিলাম, একটু কম মনে হয়েছে। আর প্রথমে যে লবণ দিয়েছিলাম সেটা মনে হয় আমার স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, লবণ যে দিতে হবে সব রান্নায় সেটা আমরা সবাই জানি। তো আমার রান্নাটা যখন হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এটাও একটা টিপস যে রান্না করার পরে ঢাকনাটা পুরোপুরি দিয়ে রেখে দিবেন, তাহলে কিন্তু যখন ঢাকনা সরানো হবে রান্নাটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।